হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়িয়েছে। এছাড়া এখনও অনেকে নিখোঁজ বলে জানা গেছে। তাপো এলাকার ওয়াংফুক কোর্টে বুধবার স্থানীয় সময়ে দুপুর 2:51 আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা বহুতল ভবনগুলোতে, যা গত 63 বছরে সবচেয়ে ভয়াবহ বলে জানায় কর্তৃপক্ষ। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ভবনের ভেতরে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছে দমকল বাহিনী। পুরনো এই আবাসিক কমপ্লেক্সটি নির্মাণাধীন থাকায় ভবনের বাইরের অংশে থাকা বাঁশ ও নেটে আগুন দ্রুত ছড়িয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে আগুনের লেলিহান শিখা জানালা ভেদ করে বেরিয়ে আসছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। যার কিনা প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই এখন প্রেসিডেন্টকে আটক করেছেন। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে। দেশটিতে এক সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করে সেনা হেডকোয়ার্টারে রাখা হয়েছে। আর এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন ডেনিস এনকানহা, যিনি প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষী বাহিনীর প্রধান ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচন শেষে 2 প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণা করলে তার 24 ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর একটি গ্রুপ জানায় দেশটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে স্থল, নৌ ও আকাশ সীমা। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্নের চেষ্টা চলছে। এছাড়া গ্রেফতার হয়েছেন বিরোধী নেতা ডোমিঙ্গোস পিরেইরাও। 1974 সালে স্বাধীনতা লাভের পর থেকে একাধিকবার অভ্যুত্থান দেখেছে গিনি বিসাও। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখা গেল। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দায়িত্বে থাকা 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারা এখন সংকটাপন্ন অবস্থায়। মুহূর্তেই শহর জুড়ে মোতায়েন হয় বিপুল পুলিশ। চারদিক ঘিরে ফেলে তদন্তকারী বাহিনী। এই হামলাকে নিষ্ঠুর ও ভয়ঙ্কর সহিংসতা বর্ণনা করেছে FBI। সংস্থাটি জানায়, ফেডারেল থেকে স্থানীয় কর্তৃপক্ষ সব টিমেই তদন্তে যুক্ত আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে অমানবিক ও সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি শুধু 2 গার্ড সদস্যের বিরুদ্ধে নয়, এটি জাতির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ। হোয়াইট হাউসের নিরাপত্তা পরিবেশে এই আঘাতকে যেন আমেরিকার রাজধানীতে নতুন এক সতর্কতার সাইরেন বাজিয়ে দিল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।